জটিল প্রেম। ঠাকুরবাড়ির বিশাল আঙিনায় রবীন্দ্রসঙ্গীতের সুর ঝঙ্কার দিচ্ছে। আজ ঐতিহ্যবাহী ঠাকুরবাড়িতে আয়োজিত বসন্ত উৎসবের সাজের মধ্যে চোখ ধাঁধানো ঐশী। লাল শাড়িতে সে দুর্গাপূজার প্রতিমা। কিন্তু ঐশীর মন কেবলই একজনকে খুঁজছে, আদিত্যকে। আদিত্য ঐশীর ছেলেবেলার বন্ধু। কিন্তু আজ সে আর নেই। বিদেশে চলে গেছে সে স্বপ্নপূরণের খোঁজে। বছরের পর বছর কেটে গেছে, খবর নেই। ঠিক এমন সময় উৎসবের জমজমাট মাঠের মাঝে ঐশীর চোখে পড়ল এক অপরিচিত ছেলে। তার মুখে এক অদ্ভুত মিল আদিত্যের সাথে। ছেলেটির নাম সূর্য। আদিত্যের ছোট ভাই, যাকে ঐশী আগে দেখেনি কখনো। সূর্য বিদেশ থেকে ফিরেছে আদিত্যের জিনিসপত্র নিয়ে। কথার ফাঁকে সূর্য জানালো, আদিত্য আর নেই। এক দুর্ঘটনায়। ঐশীর জগৎটা কেঁপে উঠল। চোখের কোণে জল এলেও সে সামলে নিল নিজেকে। সূর্যের মধ্যে সে খুঁজে পেল আদিত্যের ছায়া। তার হাসি, কথাবার্তা, সবকিছুতেই যেন লেখা ছিল আদিত্যের পরিচয়। দিন যত গেল, ঐশী ও সূর্যের মধ্যে একটা বন্ধুত্বের বন্ধন গড়ে উঠল। তারা আদিত্যের গল্প করত, তার ছবি দেখত। ঐশী আদিত্যের অসমাপ্ত লেখাগুলো পড়ত সূর্যকে। একদিন সূর্য ঐশীকে জানাল, সে আদিত্যের লেখাগুলো নিয়ে বই বের করতে চায়। ঐশীর সাহায্য চাই। কাজের ফাঁকে ফাঁকে তারা দুজনেই ঘনিষ্ঠ হয়ে উঠল। একদিন ঐশীর জন্মদিনে সূর্য তাকে উপহার দিল আদিত্যের শেষ লেখা একটি প্রেমের কবিতা। শেষ লাইনে লেখা ছিল, ঐশী, তুমি আমার বসন্ত। ঐশী অবাক হয়ে গেল। সে বুঝতে পারল আদিত্য তাকে ভালোবাসত। আর সেই ভালোবাসারই ছায়া পড়েছিল সূর্যের উপর। ঐশীর মনেও জাগল এক অনুভূতি। হয়তো এটাই ভাগ্যের নিষ্ঠুর খেলা, কিন্তু আদিত্যের ভালোবাসাকে সে সূর্যের মধ্যে খুঁজে পেল নতুন করে।